বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাজারহাট উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব ও অন্যান্য জাতিক আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক। সাম্প্রতিক সময়ে ফেসবুক ও অনলাইন পোস্ট প্ল্যাটফর্মে আমার একটি বিভ্রান্তিমূলক ভিডিও প্রকাশিত হয়। এই ভিডিওটির বাস্তবতা ও পিছনে সত্য ঘটনা উপস্থাপনের জন্য আমাকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত 3-4 দিন আগে হরিয়ালডাঙ্গার একটি বিলকে নিয়ে আব্দুল আজিজ নামে একজন জামাত কর্মীকে কেন্দ্র করে ছাত্র শিবির রুবেল মিয়া তার নিজ ফেসবুকে পেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক আমি মোহাম্মদ আনিসুর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে। ব্যাপারটি নিয়ে রাজারহাট উপজেলার সাধারণ জনগণের ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়। বিষয়টি আমি বুঝতে পেরে রুবেল মিয়াকে মিথ্যা লেখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসাবাদকালে সে প্রথম দিকে জামাত শিবিরের প্রভাব দেখিয়ে বিএনপিকে ছোট করে বিভিন্ন কটূক্তি করে। এ পর্যায়ে যখন সে তার ভুল বুঝতে পায় তখন সে নমনীয় হয়ে নিজের ভুল স্বীকার করে। তার এই ভুল স্বীকারের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান। যখন সে বিএনপিকে নিয়ে কটূক্তি করছিল এবং জামাত শিবিরের ক্ষমতা প্রদর্শন করছিল, ওই আলোচনাকালে একটি গুপ্ত ভিডিও আংশিক অংশ প্রকাশ করে। ভিডিওটি ধারণের পূর্ব সময় বিএনপিকে নিয়ে কটূক্তি করার বিষয়টি তার প্রচারিত ভিডিওতে প্রকাশ করে নাই। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামান্য একজন সৈনিক। আমার সামনে বিএনপিকে নিয়ে কটূক্তি করার শিবিরের ওই কর্মী উক্তি তীব্র প্রতিবাদ জানায়। ওই সময় তার কটূক্তির ব্যাপারটি নিয়ে আলোচনা করে সাধারণ সমাধান না করলে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল, সব সময় জনগণের সঙ্গে থাকবে। আমরা স্থানীয়ভাবে যারা বিএনপিকে প্রতিনিধিত্ব করি সব সময় জনগণের সঙ্গে দলের সম্পর্ক রাখার প্রচেষ্টা অব্যাহত রাখি। ইনশাআল্লাহ এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।